অবশেষে পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসনের সমস্ত ধরনের অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির সদস্য সুদীপ রায় বর্মন গন্ডাছড়ায় পৌঁছালেন। গন্ডাছড়া এলাকা শত শত মানুষের জীবন যখন বিপন্ন, যেখানে মানুষের বাঁচার কোনো পরিবেশ নেই, যেখানে জীবন যন্ত্রণায় অতিষ্ঠ একদল সন্ত্রাসী হায়নার অত্যাচারে আজ রিক্ত শূন্য অবস্থায় রয়েছে, যেখানে প্রশাসন সঠিকভাবে পৌঁছায়নি, সেখানেই পৌঁছালেন কংগ্রেসের বরিষ্ঠ নেতা এআইসিসির সদস্য এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এখানে উল্লেখ করার প্রয়োজন যে একদল হিংস্র হায়না শত শত সাধারণ বাঙালি পরিবারের উপর যেভাবে রক্তের হুলি খেলা খেলেছে, তারই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা সুদীপ রায় বর্মন এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ইতিমধ্যেই গন্ডাছড়ায় পৌঁছাতে সক্ষম হয়েছেন। যদিও ইতিপূর্বে প্রদেশ কংগ্রেসের এই সফরকে আটকানোর বহু চেষ্টা করেছিলেন, পুলিশ প্রশাসন ন্যাক্কারজনক ভূমিকা নিয়েছিল, কিন্তু এবার সমস্ত চেষ্টা ব্যর্থ করে সুদীপ রায় বর্মন গন্ডাছড়ার আত্মনিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। আনন্দমেলার ঘটনাকে কেন্দ্র করে যে যুবক নিহত হয়েছিল, সেই পরিবারের পাশেও সুদীপ রায় বর্মন দাঁড়িয়েছেন। এটাই ঘটনা এবং বাস্তব সত্য যে বিরোধী দলগুলি যখন আত্মনিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক তখন প্রশাসন তাদের আটকানোর চেষ্টা করছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে নির্বাচন নিয়ে ব্যস্ত, দিল্লি সফরে ব্যস্ত, তখন তাদের পাশে দাঁড়ানোর কোনো চেষ্টাই করেনি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তাদের পাশে এসে কোনো ধরনের আশ্বাস প্রদান করেননি। এটাই ঘটনা, এটাই বাস্তব যে এ রাজ্যে যখন মানুষ একদল হিংস্র হায়নার অত্যাচারে রিক্ত শূন্য এবং অত্যাচারিত, মুখ্যমন্ত্রী যেখানে তাদের পাশে দাঁড়ানোর কোনো চেষ্টাই করছে না, ঠিক তখন নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, তাদেরই আটকানোর চেষ্টা করছে রাজ্য প্রশাসন তথা পুলিশ প্রশাসন। এছাড়াও এলাকায় যে ধরনের অবিশ্বাসের বাতাবরণ ক্রমশই তেজি হচ্ছে, তাকে নিয়ন্ত্রণে আনার জন্য, শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য, জাতি উপজাতির মধ্যে আবারও মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার জন্যই নাকি সুদীপ রায় বর্মন এই সফর করছেন বলে দাবি করেছেন প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি আশিস কুমার সাহা। তিনি প্রদেশ কংগ্রেসের সভাপতি অভিযোগ তুলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী কেন আজ নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়াননি, এর পেছনে কী রহস্য রয়েছে। অথচ ভোটের জন্য মুখ্যমন্ত্রী যখন সারা রাজ্য ছুটে বেড়াচ্ছেন, ঠিক তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তিনি নিপীড়িত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ পাচ্ছেন না, সময় দিচ্ছেন না। এটা নিয়েও প্রশ্ন তুলছেন, অভিযোগ তুলছেন এবং এই ঘটনাকে যথেষ্ট সন্দেহের চোখে দেখছেন প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা সুদীপ রায় বর্মন। এই ঘটনা থেকে একটা বিষয় স্পষ্ট যে গন্ডাছড়া এলাকায় এখনও মানুষ যথেষ্ট ভয় এবং আতঙ্কের মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী যদি দায়িত্বশীল ভূমিকা নিয়ে থাকেন, তবে অবশ্যই গন্ডাছড়ার মানুষের পাশে এসে অতি শীঘ্রই দাঁড়াবেন বলে দাবি করেছেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।